ডিম, চিকেন এবং সবজি কোনোটাই বাচ্চাদেরকে খাওয়ানো যায় না। আর তাই আমি সবগুলা মিক্স করে একটা চুপ রেসিপি নিয়ে চলে আসলাম আজকের ব্লগ ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। এই যে আমি এখানে চুপের জন্য রেডি করে নিলাম একটি দেশি ছোট মুরগি। এই মুরগির থেকে আগে আমি চিকেনগুলা নিয়ে নিব, তারপরে হাড্ডিগুলা এক পাশে রেখে দিলাম। আমি এখানে নিয়েছি মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, তারপরে আলু। আর এখানে চিকেনগুলা আমি নিয়ে ব্লেন্ড করে নিব। তারপরে যে হাড্ডিগুলা রয়েছে ওই হাড্ডিগুলাকেও আমি ব্লেন্ড করে সুন্দরভাবে ছেঁকে নিব, কারণ হাড্ডিতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। তারপরে আমি একটা পাতিলে চুলায় বসিয়ে নিলাম। এরপর আমি ব্লেন্ড করা জিনিসগুলা এখানে পাত্রে ঢেলে দিলাম। এরপর আমি এক গ্লাস পানি দিয়ে এগুলাকে জাল দিচ্ছি। তারপরে আমি একটা ডিম ভালোভাবে ফেটে নিচ্ছি। এরপরে আমি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডিমটাকে পাঠানোর পর এখানে আমি স্যুপের মধ্যে দিয়ে দিব, পরে দিব। এখন আগে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য মশলা ইউজ করছি, আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি মিষ্টি কুমড়া দিয়েছি এবং মিষ্টি আলু দিয়েছি। এই সবজিগুলোতে অনেক পুষ্টি, বাচ্চাদেরকে সবসময় মিষ্টি কুমড়া এবং মিষ্টি আলু খাওয়ানোর চেষ্টা করবেন। আর আমি এখানে একটি টমেটো দিয়েছি। এই যে আমি ডিমটায় ঢেলে দিয়েছি, তারপরে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশানো লাগবে, নাহলে দানা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ফলো দিতে ভুলবেন না। আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি তাদের অবশ্যই বেশি বেশি কমেন্ট করা লাগবে। নতুন অবস্থায় বেশি বেশি কমেন্ট করা লাগবে। আপনি যদি কমেন্ট না করুন তাহলে আপনার ফলোয়ার কখনো বাড়বে না। এবং রিপ্লাই কমেন্টের পাশাপাশি অবশ্যই আপনাকে ডেইলি লং ভিডিও এবং রিলস ফটো আপলোড করতে হবে। আমি সব ভিডিওতে এই কথাটা বলে থাকি, কারণ এই ফেসবুক প্ল্যাটফর্ম একটা চাকরির মতোই আপনাকে নিতে হবে। যদি কাজ করতে চান মন দিয়ে কাজ করবেন। তাই বলছি, সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর আমার স্যুপ রেসিপিটি কেমন হয়েছে দেখে জানাবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ফলো দিয়ে। এই যে আমার স্যুপ রেডি হয়ে গেছে। আমি একটি পাত্রে স্যুপগুলো ঢেলে নিয়েছি, তারপরে বাইরে একটু ফটোশ্যুট করে নিলাম, কারণ আপনাদেরকে দেখানো তো লাগবে। ফেসবুক মামাকে তো পোস্ট দেখানো লাগবে, ছবি দেখানো লাগবে। তাই খুব কষ্ট করে এই ছবি তোলা লাগে, ভিডিও করা লাগে। আমার মতো সব আপুরা বা যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন তাদেরকে অবশ্যই এই কাজগুলো করা লাগে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।